এমন একটা হারের পর হাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে দোধ্বনি দেবেন সমর্থকরা, এটাই স্বাভাবিক। তার কৌশল, প্লেয়ার সিলেকশন কিংবা বদলে সবই গেছে বাংলাদেশের বিপক্ষে, যার খেসারত গুনছে বাংলাদেশ এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে। ম্যাচ শেষে হাসি নিয়ে মাঠ ছাড়ার বদলে ভক্তরা ফিরেছেন একরাশ হতাশা নিয়ে। কেন সাদের মতো ফুটবলার পুরো 90 মিনিট গেম টাইম পান, তার জবাব নেই ভক্তদের। একইভাবে তাদের প্রশ্ন, জায়ান, সামিদ, জামালের মতো ফুটবলার থাকার পরও কেন মূল একাদশে সোহেল রানা, ফাহিমরা? সাদা তখন খেলবে কেন? ও বল ধরতে পারে না, বলের পিছনে ওকে ধরবে কেন? ওরা খেলবে কেন? জায়ানরা কোন খেলালে তো আমরা ম্যাচ জিততাম। আমি বিশ্বাস করি আমার থেকে ক্যাবরেরার ফুটবল সেন্স অনেক ভালো। যদি তাই হয়ে থাকে তাহলে কেন যেই টিমটা 60 মিনিটের পরে খেলেছে সেটা শুরু থেকে খেললো না? বাংলাদেশ কোচ আমাদের এই যে ইন্টারন্যাশনাল প্লেয়ার হামজা চৌধুরী, সমিত সোন, তাদের যোগ্য না, সে কোচিং করার যোগ্য না। তার কখন কোন প্লেয়ার কোন পজিশনে নামানোর প্রয়োজন সেটা জানি না। হাভিয়ের ক্যাবরেরার জন্য লম্বা সময় ধরে ভুগছে বাংলাদেশ। সম্ভাবনা থাকার পরও এবার ছিটকে গেল এশিয়া কাপ থেকে, যার পেছনে পুরো দায় সমর্থকরা দেখছেন ক্যাবরেরার। আর তাই দাবি একটাই, দ্রুত সরাতে হবে স্প্যানিশ কোচকে। দাবি দেওয়াল, দয়া করে কোচ চেঞ্জ করুন। একটা ন্যাশনাল টিম কখনো এইভাবে খেলা হয় না। আর যদি কোনো পলিটিক্স থাকে ফুটবলে, যদি কোনো সিন্ডিকেট থাকে, আমার মনে হয় এই জিনিসটা ভাঙা উচিত। কোচের ভুল ডিসিশনের কারণে আজকে আমরা ম্যাচটা হেরেছি। আশা করি বাংলাদেশ ফেডারেশন এর পরিকল্পনা করবে, কোচকে ছাঁটাই করে নতুন কোচ আনবে। ক্যাবরেরার কোনো ট্যাকটিক্সই নাই, ক্যাবরেরাকে অতি তাড়াতাড়ি পরিবর্তন করা দরকার। পাশাপাশি দল নির্বাচনেও ক্যাবরেরা অসাধু উপায় অবলম্বন করেছেন বলে দাবি ভক্তদের। দেশের ফুটবল ধ্বংসের পেছনে যে সিন্ডিকেট রয়েছে, ক্যাবরেরা তার অংশ বলেও মনে করেন তারা। এই ম্যাচ কেন হারলো বাংলাদেশ সেটা বিশ্লেষণ করার জন্য কোনো ফুটবল বোদ্ধা হওয়ার প্রয়োজন নাই। ম্যাচের একদম শুরু থেকে হাভিয়ের ক্যাবরেরার যে টিম সিলেকশন যে ভুল ছিল এবং সাবস্টিটিউট নির্বাচনেও তিনি যে দক্ষতার পরিচয় দিতে পারেননি, এটা কিন্তু একেবারে পরিষ্কার। সুতরাং বাংলাদেশের ফুটবল সামনের দিকে এগিয়ে নিতে হলে ঠিক এই মুহূর্তে কোচের পরিবর্তন ছাড়া বিকল্প অন্য কিছু মনে হচ্ছে না। জাতীয় স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।